বাদ দিন, কোথায় জন্ম আমরা জানি না, বিদেশ থেকে ইম্পোর্টেড পলিটিক্যাল পার্টি, বিদেশ থেকে আনা। বিজেপির জন্ম উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওই সমস্ত জায়গায়। একমাত্র দল তৃণমূল কংগ্রেস, যে পার্টির জন্ম পশ্চিমবঙ্গের মাটিতে। ফলে বাংলার মানুষের স্বার্থ আমাদের রাজনৈতিক দলের একমাত্র স্বার্থ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করুন এবং দিল্লির বুকে বাংলার আওয়াজ বাড়ান, যেন বাংলার দাবি দাওয়া নিয়ে আমরা চিৎকার করতে পারি। এই বাংলার দাবি দাওয়া মানে কি? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের একটা করে মূর্তি রয়েছে। পশ্চিমবঙ্গের অন্যতম বড় স্বাধীনতা সংগ্রামী, যাকে প্রত্যেকটা বাঙালি, যাকে মনের মণিকোঠায় রাখে, এরকম একজনের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী গুজরাটে মূর্তি বানালেন সর্দার বল্লভভাই প্যাটেলের। এই সর্দার বল্লভভাই প্যাটেল কে? একজন গুজরাটের বাসিন্দা ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। কিন্তু আমার বক্তব্যটা খুব সহজ। নরেন্দ্র মোদী নিজে গুজরাটি বলেই কি গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে গুজরাটের মাটিতে একজন গুজরাটের জন্ম নেওয়া মনীষীর মূর্তি বানালেন? তাহলে আমরা বাংলার মানুষরা কেন এই দাবি তুলতে পারি না যে গোটা ট্যাক্সের টাকা নিয়ে তাহলে পশ্চিমবঙ্গের কোনো একটা শহরের বুকে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানাতে হবে নরেন্দ্র মোদীকে? কেন এই দাবি বা ডাক আমরা বাংলার মাটি থেকে তুলতে পারি না বলুন তো? কারণ নরেন্দ্র মোদী যে দেশটা চালাচ্ছে, বাই দ্য গুজরাট, অফ দ্য গুজরাট, ফর দ্য গুজরাট, অর্থাৎ গোটাটা গুজরাট। নিজে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ। দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, নিজে প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন অমিত শাহকে। সিবিআই এর মাথায় বসিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আরবিআই এর মাথায় সিবিআই এর মাথায় বসিয়েছিলেন গুজরাটের লোককে, আরবিআই এর মাথায় বসিয়েছিলেন গুজরাটের লোককে। যেখানে সুযোগ পেয়েছেন গুজরাটের লোককে মাথায় বসিয়েছেন। আর দেশের যে দুজন বড় শিল্পপতি, আম্বানি, আদানি, সেই দুজনও সেই সূত্রে যদি দেখেন গুজরাট থেকেই ব্যবসা বাণিজ্য করছেন নরেন্দ্র মোদীর দৌলতে। অর্থাৎ গোটা দেশের সম্পদ লুট করে গুজরাটকে ভরছেন নরেন্দ্র মোদী। এই জিনিস চলতে দেওয়া যায় না। কারণ স্বাধীনতা সংগ্রামে এ বাংলা রক্ত ঝরিয়েছিল, এ মেদিনীপুর রক্ত ঝরিয়েছিল, এ বাংলার মানুষ প্রাণ দিয়েছিল। গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, নরেন্দ্র মোদী যে পার্টি করে বিজেপি, তার তৎকালীন পূর্বসূরীরা ব্রিটিশদের দালালি করেছিল স্বাধীনতা সংগ্রামে। আর আপনাদের এই মাটিতে মাতঙ্গিনী হাজরারা গুলির সামনে দাঁড়িয়েও জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে ব্রিটিশদের গুলি খেয়ে লুটিয়ে পড়েছিল 72 বছর বয়সে। এটা হচ্ছে বাংলার মাটি, মেদিনীপুরের মাটি। সেই মেদিনীপুরের মাটি নরেন্দ্র মোদীর কাছে কেন শিরদাঁড়া বিক্রি করবে? সেই মেদিনীপুরের মাটি কেন বিজেপির কাছে শিরদাঁড়া বিক্রি করবে, যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না? আজকে তারাই দেশের শাসন ভোগ করছে, দেশের ক্ষমতা ভোগ করছে। এই জন্য আমরা ভারতবর্ষে অনেক কিছু পেয়েছি। বাঙালি রাষ্ট্রপতি পেয়েছি প্রণব মুখার্জি, বাঙালি ফুটবলের ক্যাপ্টেন পেয়েছি, বাঙালি ক্রিকেটের ক্যাপ্টেন পেয়েছি সৌরভ গাঙ্গুলি, বাঙালি নায়ক পেয়েছি যে বলিউড কাঁপিয়েছে, বাঙালি গায়ক পেয়েছি যে বলিউড কাঁপিয়েছে। কিন্তু আজ অব্দি বাঙালি প্রধানমন্ত্রী আমরা দিতে পারিনি দেশকে। আর সেটা যদি কেউ পারেন, তাহলে এই মুহূর্তে একমাত্র সেই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর তৃতীয় কারণ নেই। তাই সেই নেত্রীর হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। দিদি প্রধানমন্ত্রী হবেন কিনা পরের কথা, তার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা সেটাও পরের কথা। অন্তত দিল্লির বুকে বাংলার আওয়াজটা তো বাড়বে। বাংলার হয়ে আর কে কথা বলবে বলুন তো? আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন গুজরাটের একজন বিজেপির এমপি লোকসভা ভোটে জিতে এমপি হয়েছেন, দিল্লিতে গেছেন। আর বাংলার একজন বিজেপি এমপি বাংলা থেকে জিতে দিল্লিতে গেছেন। দুজনেই বিজেপির এমপি, একজন গুজরাট থেকে জিতেছে, একজন বাংলা থেকে জিতেছে। আপনার কি মনে হয় মোদিজি কাকে বেশি ভালোবাসবে? গুজরাটের এমপিটাকে, বাংলার এমপিকে কিন্তু নয়। দেশের সরকারের ফান্ড দেওয়ার যখন বিষয় হবে, তখন এই গুজরাটের এমপি, উত্তরপ্রদেশের এমপি, বিহারের এমপি, তারা দেশের ফান্ডের টাকা নিয়ে বেরিয়ে যাবে। বাংলার এমপি সে যতই বিজেপির এমপি হোক, তারা কিচ্ছুটি পাবে না। ঠিক যে কারণে 18টা এমপি বিজেপির থাকা সত্ত্বেও আমরা বাংলার জন্য বেশি কিছু দিল্লি থেকে এনে দিতে ওরা পারেনি। তার কারণ একটাই, এমপি বিজেপির হলে কি হবে, আলটিমেটলি তো তারা বাংলার। তাই বিজেপি তাদেরকে গুরুত্ব দেয়নি। কিন্তু এটা যদি তৃণমূল হয়, লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল লড়াই করবে বাংলার জন্য। কারণ তৃণমূলের কোনো উত্তরপ্রদেশ লবি নেই, বিহার লবি নেই, গুজরাট লবি নেই। তৃণমূল কংগ্রেসের একটাই লবি আছে, সেটাই পশ্চিম বাংলার লবি। আর সেই পশ্চিম বাংলার লবির হয়েই চিৎকার চেঁচামেচি তৃণমূল কংগ্রেস লোকসভার বুকে করবে। তাই তৃণমূলের আসন বাড়ানো দরকার। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার কথা আপনাদের বলি। দলনেত্রী আমাকে প্রার্থী করেছেন আপনাদের তমলুকে। আমার একটা সুবিধা আছে, গোটা পশ্চিমবঙ্গে যত পার্টি এখন অব্দি ক্যান্ডিডেট দিয়েছে, সব পার্টি মিলিয়ে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি।
মাত্র 28 বছর বয়সে আপনাদের প্রার্থী। আর এই 28 বছর বয়সে প্রার্থী হওয়ার একটা সুবিধা আছে, আমি